দাও, ছেড়ে দাও। আমি তোমাকে হাত জোড় করছি। আজকে আমি তোমাকে ছাড়বো না, আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আমি তোমাকে হাত জোড় করি, পা ধরে তোমাকে মিনতি করি, আমাকে ছেড়ে দাও। আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমাকে মেরো না। উপয়া কোথাকার, বেরিয়ে যা, যা। দয়া করো আমাকে, আমাকে মেরো না, আমাকে দয়া করো তুমি। চল বেরো, আমি তোকে অনেক সহ্য করেছি, বেরিয়ে যা। আর সহ্য করতে পারছি না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো। না না, আমার তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। এই ঘর ছেড়ে বাইরে গিয়ে আমি কোথায় যাবো? জাহান্নামে যা। শোনো গো, আমি তোমার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ে বিনতি করছি গো। তুমি কি সেদিন ভুলে গেছো, যেদিন বিয়ে করে আমাকে এই ঘরে নিয়ে এসেছো? চল। আমি তখন পাগল হয়ে গেছিলাম, সব বুদ্ধি গোল্লায় গেছিল, তাই এত বড় ভুলটা করেছি। আমি কি আর জানতাম এই বাড়িতে কোনোদিন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাবো না? আমি যদি জানতাম তুমি বাঁচা, তাহলে বিয়ে করতাম না। এরকম বলো না, আমি আমি বাঁধা নই। দেখো, একদম নাটক করবে না। আমার মাথা যদি বেশি গরম হয়ে যায়, উল্টো পাল্টে কিছু করে ফেলবো। যাও এখান থেকে। এত বছর ধরে তুমি আমার উপর অত্যাচার করে চলেছো, আর আমি সহ্য করে যাচ্ছি। আমিও এটা সহ্য করে নিলাম যে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়েছো। আরে তুমি আমাকে কি সহ্য করবে? এতদিন ধরে আমি তোমাকে সহ্য করছি। নাতির মুখ দেখবো বলে মা মারা গেল, মারা যাওয়ার পরও ওনার আত্মা শান্তি পায়নি। আমরা কি আর জানতাম তোমার গর্ভে কোনোদিন কোনো সন্তান আসবে না? যে দোষ তুমি আমার গর্ভে লাগাচ্ছ, সেটা তো তোমারও হতে পারে। আমি তোমাকে কতবার বলেছি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, তুমি মানা করে দিয়েছো। আচ্ছা, আমার মুখের উপর কথা বলা হচ্ছে, হ্যাঁ? আমাকে দোষারোপ করা হচ্ছে? দেখাচ্ছি, আজকে তোমাকে ছাড়বো না, তোমার আজকে মজা দেখাচ্ছি। চল। ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না। বিকাশ, কি করছো তুমি? ছেড়ে দাও ওকে। তুমি তুমি এখানে কি করতেছো? তোমাকে কতবার বলেছি আমাদের মধ্যে নাক গলাবে না, যাও নিজের ঘরে। আরে আমি আসতাম না তো কি করতাম? আমাদের ঘরের তামাশা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে বাইরে। তুমি ওকে যদি বেরি করতে চাও তাহলে রাত্রে বের করে দাও, যখন সবাই শুয়ে থাকে। না মেনকা, তুমি তো এরকম বলো না। আমি আমি সবসময় তোমাকে বোন মেনেছি, সবকিছু সহ্য করেও আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে তোমার কোলে যেন বাচ্চা আসে। আমার মা হওয়ার ইচ্ছেটাকে পুরো করে দেয়। আমি আমি তোমার বাচ্চাকে খাওয়াবো। আমি আমার মা হওয়ার ইচ্ছেটা তোমার বাচ্চার সাথে পুরো করব। ইচ্ছা পূরণ করবি? যতদিন তোমার কুনজর ওর ওপর পড়বে, ততদিন আমি কোনোভাবেই বাবা হতে পারবো না। ঠিক বলছেন উনি। যদি তুমি ওনার হাতের মার আবার না খেতে চাও তাহলে অন্য কোথাও গিয়ে নিজের মুখ কালো করো। চলো তুমি। না না, আমি আমি এই ঘর থেকে কোথাও যাব না। আমি আমি মরে যাব, কিন্তু আমি এই বাড়ি থেকে যাবে না? হ্যাঁ, ঠিক আছে, আমি যাব না। একটু রাত হতে দাও, তারপর পাড়া লোক শুয়ে বলে তোমাকে আজকে মেরে ফেলবো আমি। উপয়া কোথাকার। ভেতরে কি চলছে বলুন তো? দেবীদের মতো মহিলাদেরকে ভগবানই বাঁচায়। শেষ অবধি অন্যায় সহ্য করারও একটা সীমা আছে, এ তো তাকেও পার করে গেছে। প্রভু একে রক্ষা করো, পণ্ডিত তারাচাঁদ এই প্রার্থনা করে।
বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরো, জাহান্নামে যা। আমি যদি জানতাম তুমি বাঁজা তাহলে বিয়ে করতাম। যাও এখান থেকে। যাবো না। আরে তুমি আমাকে কি সহ্য করবে? এতদিন ধরে আমি তোমাকে সহ্য করছি। আমাকে মেরো না। একটু রাত হতে দাও, তারপর পাড়া লোক শুয়ে বলে তোমাকে আজকে মেরে ফেলবো আমি। তুমি বাঁজা, যাও এখান থেকে। গর্ভে কোনোদিন কোনো সন্তান আসবে না, আজকে তোমাকে ছাড়বো না। তুমি বাঁজা, তুমি বাঁজা, তুমি বাঁজা, যাও এখান থেকে। মমতা, ও আজ তোমাকে এই ঘর থেকে বের করে দেবে। সারা পৃথিবীর সামনে তুই অপমানিত হবি। এই ঘরের বাইরে তোর জন্য কি আছে? তোর জীবন শেষ হয়ে গেছে মমতা। এই অপমানের জীবন থেকে তো তোর মৃত্যু ভালো। জানি না আমার বাবা মা আমার নাম মমতা কেন রাখলো। না না, আমি এই ঘর ছেড়ে যাব না। না না, শুনুন আপনি, এখন আশেপাশে সবাই ঘুমাচ্ছে, আর ও ঘুমাচ্ছে নিশ্চয়ই। এটাই ভালো সময় ওর মুখটা বেঁধে অন্য কোথাও ওকে ছেড়ে আসা হোক। যদি ওর ভেতরে একটুও লজ্জা থাকে, ও আর ফেরত আসবে না। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। এখন তুমি যেটা চাইবে সেটাই হবে। চলো। এসো। বিকাশ, আরে ওই সব কি করে বসেছেন? চলো চলো এখান থেকে চলো। সুজাতা, সুজাতা, আরে তুমি এসে গেছো? তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আরে দাঁড়াও, আর চা করতে হবে না। এটা বলো মা কোথায়? মা, কেন, কি হয়েছে? আরে মাকে তো আসতে দাও। মা, আসছি, আমি আসছি। ড্যাডি 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 হ্যাঁ, শয়তান কোথাকার। কি ব্যাপার নিতিন বাবা? মা প্রথমে তুমি মিষ্টি মুখ করো, তারপর বলছি। আমিও মিষ্টি খাবো, আমাকেও দাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সবার প্রথমে দেওয়া হবে। নে বাবা, হুম। আগে তুই মুখ মিষ্টি কর। ভালো। বউ তুমিও। মা, আপনিও খান। আচ্ছা, একটা কথা বলো, মিষ্টিটা কিসের জন্য? সুজাতা, মা, খুশির খবর, আমরা এই ভাড়ার ঘর থেকে ছুটি পেলাম। এখন ভগবানের দয়াতে আমাদের নিজেদের নিজস্ব একটা ছাদ হবে। ই সত্যি? তুমি ব্যাংক থেকে লোন পেয়েছো নাকি? আরে ব্যাংক থেকে লোন নেইনি আমি। আমার কাছে যত ডিপোজিট ছিল না, সেই সমস্ত ডিপোজিটগুলো মিলিয়ে আমি নেহেরু নগরে ঘর নিয়ে নিয়েছি। তাহলে এখন নেহেরু নগরে আমাদের নিজেদের ঘর হবে? হ্যাঁ মা। আরে কিন্তু ওই নেহেরু নগরে যে এজেন্ট আমার যতগুলো ঘর দেখিয়েছিল, সেগুলো সব 10-12 লক্ষ টাকার। আর আমাদের কাছে তো অত টাকা নেইও।
তাহলে এলো কোথা থেকে? সুজাতা, এখন তুমি এটা আমার ভাগ্য ভাবো অথবা লটারি, এই ঘরটা আমাদের বাজেটে পেয়েছি। বাজেটে? তার মানে? মানে 6 লক্ষ টাকায়। শুধু 6 লাখে? কি? মাত্র 6 লক্ষ টাকায়? এটা হতেই পারে না, অসম্ভব। নেহরুনগরে 6 লক্ষ? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। তোমাদের মেয়েদের না এটাই সমস্যা, সব ব্যাপারে খুঁতি দেখতে পাও তোমরা। দেখলেন মা? আরে তুমি কেন বুঝতে পারছো না? হতে পারে যে ও তোমায় ফাঁসাচ্ছে। আরে 6 লক্ষ টাকায়, তাও আবার নেহরুনগরের ঘর। এরকম না হয় যা আমাদের হাত থেকে ঘরটাও বেরিয়ে যায় আর টাকাটাও না পাই। অশুভ কথা বলো না সুজাতা, কোনো গন্ডগোল হবে না। বাবা, হুম? তুই বাড়ির কাগজপত্র ভালো করে দেখেছিস না? হ্যাঁ মা, আমি সব জিনিস ভালো করে দেখে নিয়েছি। ওই লোকটার সত্যি খুব টাকার প্রয়োজন ছিল, কিছু একটা কারণে আর্জেন্সি ছিল, তার দরকার ছিল, আর আমার কাছে টাকা ছিল। মা, এখন আমরা নিজস্ব ঘরে যাব। আমি তো পুরোহিত বাবুর কাছ থেকে গৃহপ্রবেশের তারিখও ঠিক করে নিয়েছি, আর আজকেই আমি আর সুজাতা ওই ঘরটাকে পরিষ্কার করতে যাব। কে এসেছে এখানে মরতে? কি ধুলো এখানে! এতগুলো ঘর! এখানে কেউ থাকতো না মনে হয়। হ্যাঁ। হুম। পায়রা। ওহ। ওইখানে দেখা যাক। হ্যাঁ। কত ধুলোবালি! কোথা থেকে শুরু করব সেটাই ভাবছি। ঘর ঝাড়ু নিশ্চয়ই থাকবে, আমি এক্ষুনি আনছি। হুম। সুজাতা, কি হলো? কি হলো সুজাতা? সুজাতা, কি হলো? কি হলো বলবে তো? আরে ওটা থেকে ভয় পাচ্ছো? আরে ওটা তো কিছুই নয়, কিছুই করে না ও। আমি আছি তো তোমার কাছে, চলো। তুমি সরে যাও এখান থেকে, সুজাতা যাও এখান থেকে, তুমি যাও, আমি বলছি।
তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। ছাড়ো, আমি ঠিক আছি তো, চলো। সুজাতা, কি হলো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। বাবা, কত পুরনো ঘর এটা। দেওয়ালটার দিকে তাকিয়ে দেখো, ভেতরের ঘরেও কিছু ঠিক নেই। তুমি একটা কাজ করো, আগে পরিষ্কার করার দরকার নেই, আগে মেরামতির কাজ করতে হবে। আগে মিস্ত্রিদের ডেকে নিয়ে এর মেরামতির কাজ শুরু করো। তুমি ঠিক বলছো সুজাতা, এটা আমাদের দ্বারা হবে না, কোনো একজনকে ডাকতে হবে। চলো। তুমি যাকেই নিয়ে আসো না কেন, এই বাড়িটা শুধু আমার। কেউ এই বাড়িতে থাকতে পারবে না। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরহো দিদিবো চক্ষুরাগতম। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং নমস্তে ব্রহ্মণ ভাস্পতে জগৎ বিত্রে সূচে সবিত্রে কর্মোদায়নে তমর্ঘম। ক্ষমা করবেন, হয়তো ঘি একটু বেশি পড়ে গেছে। সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আসুন, তিলক লাগান। জয় যুবদেবী চরাচর সারে। লাগিয়ে দাও আসো রাধে মুক্তাহারে। খেলতে যাই। ঠিক আছে, যাও। ওং Thank বিষ্ণু you, ওং মা। বিষ্ণু। হ্যাঁ, নিন। হ্যাঁ, প্রসাদ নিয়ে আসুন। হ্যাঁ, ভর্গবশ্যঃ আরে, আরে, ভর্গো তুমি দেবস্য বসো, আমি নিয়ে আসছি। ধিয়ো ন প্রচোদয়াৎ। ওং ভর্গবশ্যঃ ভর্গো দেবস্য। সরি আন্টি, তোমার বলটা লেগে যায়নি তো? আন্টি, তোমার রাগ হয়েছে? আন্টি প্লিজ বলটা নিয়ে নি। ওং ভর্গবশ্যঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। নিন, যজ্ঞ সমাপ্ত হয়েছে, এখন আরতি হবে। হ্যাঁ,
আরিয়ান কোথায় গেল? আরিয়ানকে নিয়ে এসো। পণ্ডিত মশাই, আমি একটু আরিয়ানকে ডেকে নিয়ে আসছি। আন্টি, তুমি এভাবে কি দেখছো? আমার বাচ্চা। আরিয়ান, মা, আমার মা এসে গেছে। আরিয়ান, বাই আন্টি। আরে, তুমি এখানে কি করছো? চলো, ওখানে পুজো হচ্ছে, চলো যাই। হ্যাঁ, ওকে মা, চলো। ভালো যে তুমি এই বাচ্চার সাথে এই বাড়িতে এসেছো, আর আমার মর্জি ছাড়া এই বাড়িতে কেউ থাকতে পারে না। আরিয়ান, চলো বাবা, দুধ খেয়ে নাও। আরিয়ান, আরিয়ান, বাবা কই চলে গেলি তুই? 6 little ducks, high ones new, fat ones, thin ones, fair ones too. One little duck, feather on his back, led the others with a quack, quack, quack. 5 little ducks, down to the pool, he led the others with a quack, quack, quack. আন্টি, আমি তোমার পোয়েম শুনিয়েছি, তুমি আমায় এবার একটা গল্প শোনাও। হা 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 হা। আরিয়ান বাবা, তুমি একলা একলা কার সাথে কথা বলছো? আন্টির সাথে। আন্টি আমায় অনেক গল্প শোনাচ্ছে। এ আন্টি, চলো, আমি তোমায় স্কুলের জন্য রেডি করে দেবো। চলো। বাই আন্টি। ইয়েস, সিস্টার, আমরা ভেতরে আসতে পারি? প্লিজ কাম। প্লিজ সিট। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ আরিয়ান। খুব সুন্দর নাম। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? মাই ফাদার্স নেম ইজ নিতিন মেহতা। অ্যান্ড হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? মাই মাদার্স নেম ইজ সুজাতা নিতিন মেহতা। খুবই সুন্দর বাচ্চা আপনার, খুব সুন্দর সুন্দর কথা বলে। থ্যাংক ইউ সিস্টার। আপনি ইন্টারভিউর জন্য ডেকেছিলেন। হয়ে গেছে ইন্টারভিউ। এবার আপনারা গিয়ে স্কুলের ফিস, ইউনিফর্ম আর বাসের পয়সা জমা করিয়ে দিন। হুম। কোথায় থাকেন আপনারা? নেহরু নগরে। ওই দিকে তো আমাদের বাস যায়। তবে আপনাকে একটা কথা মনেই রাখতে হবে, সব কিছু সময় করতে হবে। আমরা এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। হ্যাঁ। এখন আপনারা বাচ্চাকে এখানেই ছেড়ে দিন। বিকেলে 5টার সময় আমাদের বাস নেহরু নগরে বাচ্চাকে ছেড়ে দিয়ে যাবে। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ সিস্টার। থ্যাংক ইউ ভেরি মাচ। সে থ্যাংক ইউ টু সিস্টার। থ্যাংক ইউ সিস্টার। ভেরি গুড। আরিয়ান বাবা, এখানে আসো। আরিয়ান, আরিয়ান, আরিয়ান কোথায় তুমি? আরিয়ান, আরিয়ান এখানেও নেই। কি জানি কখন আসবে।
তো আরিয়ানকে স্কুলে ছেড়ে এসছো তোমরা? হ্যাঁ মা। জিদ করছিল না তো? একদম না, বরং ও খুশিতেই ছিল। আচ্ছা। হ্যাঁ মা, ও খুব আনন্দে ছিল। আচ্ছা সুজাতা, আমি তাহলে অফিসের জন্য যাই। আচ্ছা। আর তুমি মনে রাখবে ঠিক 5টার সময় আরিয়ানের বাস আসবে। তুমি ঠিক 5টার সময় ওকে আনার জন্য চলে যাবে। তুমি চিন্তা করো না, তুমি এবার যাও অফিস। আচ্ছা মা। আচ্ছা বাবা। Bye. বাই। বউ, হ্যাঁ। আমি কিচেনে সবজিগুলো কেটে রেখেছি। আচ্ছা, আমি শাড়ি পাল্টে আসছি। আচ্ছা বউ। এর মানে আমাকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই শোনা, গুড বয়। স্কুলের দিন কেমন কাটলো? মা খুব ভালো, আমি অনেক খেলনা পেয়েছি। হ্যাঁ, আর আমার ওগুলো চাই, আমি ঘরেও খেলবো। আচ্ছা চাই আমার সোনাকে। আচ্ছা ঠিক আছে, আমি আরো খেলনা এনে দেবো। ঠিক আছে বাবা? ওকে মা। আরে সাবধানে বাবা। আন্টি, আমার স্কুলে অনেক খেলনা আছে, আমার ওগুলো ঘরেও চাই, আমি খেলবো এখানে। হ্যাঁ বাবা, আমি তোমাকে সব খেলনা এনে দেবো। থ্যাংক ইউ আন্টি। থাম্মা থাম্মা। আরে আরিয়ান, চলে এসেছিস বাবা স্কুল থেকে? হ্যাঁ। পড়া হলো? না থাম্মা, আমি অনেক খেলেছি। স্কুলে খেলতে যাস বা পড়তে? খেলতে। শয়তান কোথাকার। আরে আরে, হাত মুখ তো ধুয়ে নে। মা আমি ওখানে। আচ্ছা মা, আমি তোকে থাম্মা, বলছি কি, এদিকে এসো। ওই কি হচ্ছে? ওয়াও, এত সব খেলনা। ওয়াও। এটা তুমি কি বলছো মা? যখন আমরা প্রথমবার এই বাড়িতে এসেছিলাম তো এই বাড়িটা খালি, জনহীন, মাকড়সার জাল আর ধুলোয় ভরা ছিল। এখানে একটাও জিনিস ছিল না, কিচ্ছুই ছিল না। আমি আর সুজাতা নিজেদের চোখের সামনে দাঁড়িয়ে এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তখন তো কোনো খেলনা ছিল না, তাহলে এখন কোথা থেকে এলো এই খেলনাটা? হতে পারে ওই সময় তোমরা ঘরের ভেতরে দেখোনি। এটা কি করে হতে পারে মা? আমরা সব ঘর পরিষ্কার করিয়েছিলাম, তাই না সুজাতা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে জানে এতগুলো খেলনা কোথা থেকে এলো? আকাশ থেকে পড়লো না জাদু থেকে এলো? নিতিন বাবা, এই বাড়িতে অনেক কিছু উল্টোপাল্টা হচ্ছে। আমার এরকম মনে হচ্ছে আমাদের সাথে কেউ মজা করছে না তো। কারোর চুরির জিনিস আমাদের ঘরে লুকিয়ে দিয়েছে। আমার কথাটা শোনো বাবা, আর এই সব জিনিস বাইরে রাস্তায় গিয়ে ফেলে আসো, নাহলে আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়ে যাবে। মা একদম ঠিক বলছেন, এটাই ভালো হবে। ঠিক আছে, আমি সব খেলনাগুলো বাইরে ফেলে আসছি। নিতিন,
কিন্তু সবকিছু সাবধানে, হ্যাঁ, যেন কেউ জানতে না পারে। যদি ও জানতে পেরে যায় তাহলে কিন্তু ও কেঁদে কেটে একদম মাথায় তুলবে সব। নিতিন, এখনই এটাকে বাইরে বের করে দাও, এক্ষুনি। আমি ফেলে আসছি। নিতিন বাবু, এগুলো কি? কিছু না পুরোহিত বাবু, এগুলো এমনি। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ পুরোহিত বাবু, সব ঠিক আছে। আমরা প্রতিবেশী আপনার, যে কোনো কিছুর দরকার হলে একবার মনে করবেন তারাচাঁদ পণ্ডিতকে। ঠিক আছে পুরোহিত বাবু, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তুমি আমার বাচ্চার খেলনা ফেলে দিয়েছো? এটা তুমি ঠিক করোনি।
একদম ঠিক করনি। জানি না এরা কোন ভ্রমে পড়ে গেছে। তোমার সব খেলা ফেলে দিয়েছে। আমার ভীষণ রাগ হয়েছে ওদের ওপর। কিন্তু যখন তোমার সরল চেহারাটা দেখি তো আমার রাগটা একদম ঠান্ডা হয়ে যায়। কাল রাতে আরিয়ানের সব খেলনা ফেলে দেওয়া হয়েছে। ও উঠলে খুব কাঁদবে, কিন্তু আমি ওকে বোঝাবো, ও বুঝবে। নিতিন, নিতিন, নিতিন! কি হলো সুজাতা? কি হলো? কি হয়েছে? কিছু বলছো না কেন? ওদিকে এইসব কিছু। হে ভগবান! নিতিন, কাল রাত্রে তো তুমি এই সব খেলা বাইরে ফেলে দিয়েছিলে না? হ্যাঁ মা। ঘরের তো সব জানালা দরজা বন্ধ ছিল, তাহলে এইসব এইসব কোথা থেকে এলো? কে রেখে গেল? এরকম তো নয় যে আরিয়ান জেদ করেছিল আর তুমি সেগুলো ফেরত এনেছো। কি বলছো কি সুজাতা? আমি এরকম কেন করব? আমিই রেখেছি। মা, তুমি রেখেছিলে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুমি তো এইমাত্র বলেছো তুমি রেখেছো। আমি বলিনি। বউ, তুই কি কিছু বললি? না তো মা, আমি তো ভাবলাম আপনি কিছু বললেন। আওয়াজ তো আমিও শুনলাম। আওয়াজ তো আমিও শুনলাম। আপনি বলেননি, নিতিন বলেনি। Yay! Yay! ব্যাস আন্টি, এবারে এই ট্রেনটা চাই। আরিয়ান, আরিয়ান তুই কার সাথে কথা বলছিস বাবা? আন্টির সাথে। কোথায় আছে আন্টি? আরে
আন্টি তো এখানে ছিল, এক্ষুনি কোথায় চলে গেল? আন্টি আমায় অনেকগুলো খেলনা দিয়েছে। সুজাতা, সুজাতা, কি হয়েছে মা? কি হয়েছে? সুজাতা, আরিয়ানের খেয়াল রাখ, আমি এক্ষুনি আসছি। আরে কি হয়েছে? এসে বলবো। আরে মা কোথায় আমি যাচ্ছেন? এক্ষুনি আসছি। কি হয়েছে? কিছু না। ঠাম্মা কোথায় গেল? হ্যাঁ, আরে দিদি আপনি? নমস্কার পণ্ডিতজি। নমস্কার। সবকিছু ঠিকঠাক আছে তো? এখন আর কি বলবো পণ্ডিতজি? আসুন, ভেতরে আসুন। বলুন দিদি, কি ব্যাপার? পণ্ডিতজি, আমি নির্মলা, ইনি হলেন নিতিন বাবুর মা, আগে নমস্কার। আর ইনি হ্যাঁ, আমার নমস্কার। স্ত্রী। এই সময় এসে আপনার ব্যস্ত করলাম। কষ্ট কিসের? আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। না না, চায়ের কোনো দরকার নেই। না, আপনি প্রথমবার এখানে এলেন, এমনি কি করে হবে? আমি এক্ষুনি চা নিয়ে আসছি। হুম, আসুন। হ্যাঁ বলুন দিদি, কিসের সমস্যা? কষ্ট তো আছে, আমি কিছু বুঝতে পারছি না যে কোথা থেকে বলা শুরু করি। দিদি, নতুন বাড়ি সংক্রান্ত সমস্যা? দিদি, যা কিছু হয়েছে খুলে বলুন, আমি আপনার প্রতিবেশী। পণ্ডিতজি, এখন আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, হতে পারে ওটা শুনে আপনার মনে হলো যে এইসব সত্যি নয়, তবে কাল অবধি 24 ঘন্টায় যা কিছু হয়েছে ওটা দেখে আমরা পাগল হয়ে গেছি। যখন থেকে এই ঘরে এসেছি আমার এই ঘরটা ভারী ভারী লাগছিল। আমার ছেলে আমার কথাই শোনে না, নিজেরই কথা মানে। এই ঘরও আমাকে না জিজ্ঞেস করেই নিয়ে নিয়েছিল। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। এই বাড়িটাকে কেনার আগে ও কারুর সঙ্গে কথা বলেনি। যদি ও আমাকে জিজ্ঞেস করত, আমি ওকে নিশ্চয়ই বলতাম। এই বাড়ি এখন আর বাড়ির মতো নেই, এর একটা সমস্যা আছে। কিন্তু দিদি, হয়েছেটা কি সেটা তো বলুন। এত কিছু হয়ে গেছিল পণ্ডিতজি, এখন আপনিই বলুন, এটা কি আমার ভ্রম? এটা ভ্রম নয় আপনার, এটা সত্যি। কিন্তু আপনি চিন্তা করবেন না। কি করে চিন্তা না করি পণ্ডিতজি? আমার নাতি আরিয়ান আমাদের সবার প্রাণ। আমি ওই ছোট বাচ্চার পেছনে কোনো ক্ষতিকে ঘুরতে দেখতে পাচ্ছি। এর একটা উপায় আছে আমার কাছে। এই দেখুন, চা এসে গেছে। নির্মলা, একবার ওই তাবিজটা নিয়ে এসো না। এক্ষুনি নিয়ে আসছি। দিদি, এই তাবিজটা দেবীমার প্রসাদ, ও ওকে ছুতেও পারবে না। এটা আপনার নাতিকে সব সংকট থেকে মুক্ত রাখবে। আপনার অনেক অনেক ধন্যবাদ পণ্ডিতজি। এখন আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে এটা আমার নাতির গলায় লাগিয়ে দিচ্ছি। মাতা রানী এর পরিবারকে রক্ষা করুক।
মেরেছে। বুড়িটা মরে গেছে চলো, নাকি? চলো, এই দেখি। বুড়িটা মরে গেছে বোধহয়। এই ধাক্কা মারলো কিভাবে? এই, বেঁচে আছে নাকি? মরে গেছে মনে হচ্ছে। বাবা বেঁচে গেছে দেখ, কপালের এই জোরে। ড্রাইভারটা আরে ড্রাইভারকে ধর। আরে কি এত জোরে কেউ গাড়ি চালায় ভাই? এরকম ভাবে কেউ ব্রেক মারে? জয় মাতা রানী। সুজাতা, সুজাতা বউ দরজা খোলো। শোনো সুজাতা, তাড়াতাড়ি দরজা খোলো। সুজাতা, সুজাতা। আহ! বাবা তুমি? কি হলো মা? জানি না, দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল আর এখন খুলছেই না। আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, দরজা তো খুলে গেল মা। সুজাতা, 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 সুজাতা। আরে মা, আপনি কোথায় চলে গেছিলেন? বলছি বউ, এটা কি আপনার হাতে? এটা দেবী মার তাবিজ। এটাকে আরিয়ানের গলায় লাগিয়ে দিও। আরিয়ান! মা, মা, মা! মা তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তবে আমাদের আরিয়ান, আরিয়ান! কত মিষ্টি লাগছে। আরিয়ান, আরিয়ান, আন্টি। এসো। আমার কাছে এসো আরিয়ান। আন্টি! আরিয়ান, আরিয়ান বাবা তুই ঠিক আছিস তো? তুই কেন চিৎকার করলি? হ্যাঁ, কে ভয় পাইয়েছে? আন্টি, আন্টি? আন্টি, কে আন্টি? কে ভয় পাইয়েছে বাবা? বল। তুমি একদম চিন্তা করো না ওর বউ। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। ওর এখন কিচ্ছু হবে না। ওর গলায় দেখো দেবী মার তাবিজ আছে না? দেখো এবার ওর কিচ্ছু হবে না মা। কে জানে আমার ছেলের পেছনে কে পড়ে আছে। চল বাবা এখান থেকে। তোর আরিয়ানের কোনো চিন্তা নেই। তুই ওর গলায় তাবিজ বেঁধে আমার থেকে আলাদা করে দিয়েছিস। আমি এই বাচ্চা ছাড়া থাকতে পারবো না। এটা তুই ঠিক করিসনি বুড়ি। তোর তাবিজের ফল তো আরিয়ানের ওপর হতে পারে,
কিন্তু ওই বাচ্চাটার কি করবি, যেটা তোর বৌমার গর্ভে বড় হচ্ছে? কি হয়েছে মা? কি হলো সুজাতা? সুজাতা, কি হলো তোমার বউ? কিছু না মা, ডাক্তারকে ডাকবো? না না, এমনি হালকা একটু যন্ত্রণা হচ্ছিল, ঠিক হয়ে যাবে। আমি আরএনকে স্কুল ছেড়ে আসছি। আরে আমি তো সবজি নিতে যাচ্ছি, আমি ওকে ছেড়ে দেবো। হ্যাঁ, এই অবস্থায় তুমি কোথায় যাবে? চলো। তুমি আরাম করো বউ। আমি দরজা পর্যন্ত যাই, নাহলে খুব জেদ করবে এটা। চলো চলো। এই নাও। বাই মা। বাই বাবা। সুজাতা, সুজাতা, কে? সুজাতা, সুজাতা, কে? কে? কে ওখানে? কে? 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 কে এখানে? সুজাতা, কে তুমি? সুজাতা, সামনে কেন আসছো না? কে? সুজাতা, কে ওখানে? সুজাতা, কে ওখানে? কে বলছি? সামনে কেন আসছো না? কে? আমি। কে তুমি? আমার ঘরে কি করে এলে তুমি? তোর বাড়ি? এই বাড়ি আমার, এখানে আমি থাকি। জবরদস্তি তো তোরা থাকছিস আমার ঘরে। কি? তার মানেটা কি? আমার কথা মন দিয়ে শোন, এটা আমার বাড়ি, আর এখানে আমার মর্জি ছাড়া কিছু হয় না। কিন্তু যখন তোমরা এখানে এলে, তোমাদের সাথে ওই ছোট বাচ্চা আরিয়ান ছিল। ওর মধ্যে আমি আমার মমতা দেখতে পেলাম।
আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমরা সবাই তোমরা ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছো, ওর গলায় তাবিজ বেঁধে দিয়েছো। কিন্তু মনে রাখ, যদি তুই আমার আরিয়ানের গলা থেকে তাবিজ না বের করিস, তাহলে আমি তোর দ্বিতীয় বাচ্চা, যেটা তোর গর্ভে বড় হচ্ছে, ওকে আমি ছিনিয়ে নেব। যদি তোমরা এখানে শান্তিতে থাকতে চাও, তাহলে আমাকে আরিয়ানের সঙ্গে খেলতে বাধা দেবে না, না হলে আমি তোর বাচ্চা ছিনিয়ে নেব আমি তোর বাচ্চা। আমি তোর বাচ্চা তোর থেকে ছিনিয়ে নেব আমি তোর বাচ্চা তোর থেকে। তুই বাঁচাতে পারবি না। সুজাতা, সুজাতা, কি হয়েছে বউ তোমার? কি হলো? ও কি বলছো? ওই মহিলা, কোন মহিলা বউ? ওই মহিলাটা বলছিল কি বলছিল? যে যে যদি আমি আরেনের গলা থেকে ওই 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 তাবিজটা না বের করি, তাহলে ও আমার পেট যে বাচ্চাটা রয়েছে তাকে মেরে ফেলবে। না না বউ, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি, কেউ তোমার কিছু করতে পারবে না। আপনি কোথাও যাবেন না? কোথাও যাচ্ছি না। আমার কাছে থাকুন, কোথাও যাবেন আমি না। সত্যি যাচ্ছি না। আমার কাছে থাকুন, আমি কোথাও যাচ্ছি না। কোথাও না, যাবো না। আমার বাচ্চা, হ্যাঁ, যাবো না। এটা তুমি কি বলছো সুজাতা? আমরা এই বাড়িটা কি করে ছাড়তে পারি? তুমি কি জানো না কত কষ্টে আমরা এই ঘরটাকে কিনেছি? আজ পর্যন্ত যা কিছু রোজগার করেছি, যা কিছু বাঁচিয়েছি, সবই বাড়িটা কিনতে লাগিয়ে দিয়েছি। আর এখন তুমি বলছো যে বাড়িটা ছেড়ে দিতে? আরে যদি এই বাড়িটা আমরা ছেড়ে দিই তাহলে কি ফুটপাতে গিয়ে থাকবো আমি আমরা? এসব কিছু জানি না। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। এমন কি হয়ে গেছে সুজাতা? কি হয়ে গেছে? এটা তুমি জিজ্ঞেস করছো? নিতিন, এতগুলো খেলনা হঠাৎ করে এলো কোথা থেকে? আর তারপরে আরিয়ানের গলায় ওই তাবিজটা বাঁধার পরে সেগুলো উধাও হয়ে গেল কি করে? কি করে বলো? ভেবে দেখেছো কখনো? এখন তো ওই মহিলা আমায় খোলা হুমকিও দিয়েছে। কে? ওই মহিলাই যে আরিয়ানকে এত সব খেলনা পাঠিয়েছিল। সুজাতা, এখন আমরা এই মিথ্যে আর ভ্রমের উপর বিশ্বাস করবো আমরা? যা কিছু দেখেছি আমি নিজের চোখে দেখেছি। আমি তখনও তোমায় জিজ্ঞেস করেছিলাম এই ঘরটা কেনার আগে, কড়ির দামে তুমি পেয়ে গেছিলে এই ঘরটা। আর এখনই আমরা আমাদের বাচ্চা আর পুরো পরিবারকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছি। না না সুজাতা, এরকম নয়। আমি সত্যি সত্যি এই কথাটা জানতাম না। আর আর নতুন ঘরের জন্য ব্যবস্থা করতে একটু সময় তো লাগবে, এত তাড়াতাড়ি পাওয়া যায় নাকি ঘর? আর দেখো, সব কাজ ভেবে তারপর সবকিছু চিন্তা করেই করা উচিত। কারণ হয়তো যা কিছু হচ্ছে, এখানে যা কিছু হচ্ছে, সেটা আমাদের চোখের ছলনা, তাই না? এইসব মিথ্যে না বাবা, এইসব সত্যি। ও যা কিছুই বলছে ওই সব কিছু সত্যি। তুই যদি তারাচাঁদ জিয়ের বাড়ি যাস, উনি তোকে সবকিছু সত্যি বলবে। ওরা আমার পাশেই থাকে, তোকে ওরা নিজেই বলবে। পুরোহিত তারাচন্দ? হ্যাঁ নিতিন বাবু, ওই বাড়িটার একটা ঘটনা আছে, ভয় পাইয়ে দেওয়ার মতোই। আমি জানি সেই ঘটনাটা। বিলাস মমতাকে বিয়ে করে এনেছিল ওই বাড়িতেই। খুব সুশ্রী আর সুশীলা মহিলা ছিল মমতা। শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে খুবই ভালোবাসা ছিল, কিন্তু কিছুদিন পরে এই ভালোবাসা ঝগড়া আর খটাখটিতে পরিণত হয়। বিলাস বাবা হতে চাইতো, আর সে ইচ্ছা পূরণ করতে পারছিল না। আমাকে মেরো না, দয়া করো আমাকে। এর পুরো দোষও মমতার উপর চাপিয়ে দিল। বেচারি মমতা, ওর এই পৃথিবীতে কেউ ছিল না। উদ্বিগ্ন চিন্তিত থাকতো বেচারি। ও ওকে বাঁজা মেয়ে বলে রাখতো, তাও ও চুপ করে থাকতো।
সত্যি বলতে কি মমতা নিজে মুখে কয়েকবার উল্লেখও করেছিল হয়তো এই দোষ বিলাসের মধ্যেই। নাতির মুখ দেখার আশায় থেকে থেকে মা মারা গেছে, ওনার আত্মা শান্তি পায়নি মারা যাওয়ার পরও। উনি আর কি করে জানতেন যে তোমার গর্ভে কোনোদিন কোনো সন্তান জন্ম নেবে না? যে দোষ তুমি আমার গর্ভে লাগাচ্ছ সে দোষ তো তোমারও হতে পারে। আচ্ছা, আমার মুখের উপর আবার তর্ক করা হচ্ছে? ও কি করে মেনে নিত এই কথাটাকে? ও যে পুরুষ, তাই না? তারপরে বিলাস মেনকা নামে অন্য একটি মেয়েকে বিয়ে করে। ও মমতার সতীন হয়ে আসে। তারপরে দুজনে মিলে মমতার উপর অত্যাচার করতে থাকে। কিন্তু তাতেও মমতার ধৈর্যের বাঁধ ভাঙেনি, মুখ বুজে সহ্য করে সব। কিন্তু একদিন জল মাথার উপর চলে যায়। ওরা দুজনে মমতাকে বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করে। নিতিনবাবু, কিন্তু মমতা তো লজ্জার দেবী, ও কি করে এত অপমান সহ্য করবে? ও মারা যায়। সত্যি বলতে বিলাস আর ওর দ্বিতীয় পত্নী মমতার বক্তব্য ছিল যে মমতা আত্মহত্যা করেছে, কিন্তু সত্যটা তো ভগবানই জানে। মমতার মৃত্যুর পরে বিলাসও ওই ঘরে টিকতে পারেনি। ও ওই বাড়িটাকে বেচে দেয়। আর যিনি এই বাড়িটা কেনেন সেও এই বাড়িতে সুখ শান্তিতে থাকতে পারেনি। সে ওই বাড়িটাকে আপনাকে বেচে দেয়। নিতিন বাবু, এটা তো নিশ্চিত যে ওই বাড়িতে কোনো একটা আত্মা রয়েছে। ওই আত্মাটা মমতারই। ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। না ওর শান্তি আছে, আর না ও সেই ঘরে কারুকে শান্তিতে থাকতে দেবে। কিন্তু পুরোহিত বাবু, এখন আমি কি করব? আমার তো পরিবারের উপর বিপদ এসে পড়েছে। এখন তো আমার এমন মনে হচ্ছে যে আমার আগামী বাচ্চার উপর খুব মারাত্মক বিপদ রয়েছে। পুরোহিত বাবু, এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। হুম। নিতিন বাবু, আমি তো এখন একটাই মাত্র কথা বুঝতে পারি। শোনবো, এখন তুই আরাম কর আর একদম চিন্তা করবি না। আরিয়ান বাচ্চাদের সাথে বাইরে খেলছে, আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। মা, তাড়াতাড়ি আসবেন তো, আমার খুব ভয় করছে। আমি এক্ষুনি চলে আসবো। সুজাতা, তুমি তুমি এখানে কেন এসেছো? তোর সঙ্গে দেখা করতে এসেছি। তোর সাথে। তুই আমার আরিয়ানের গলায় তাবিজ বেঁধে ওকে আমার থেকে আলাদা করে দিয়েছিস। খুব কষ্ট পেয়েছি আমি বাচ্চার জন্য। বাচ্চার ইচ্ছাতে আমি কষ্ট পেয়ে পেয়ে মরে গেলাম। বেঁচে থাকতে তো বাচ্চার সুখ পেলাম না, মরার পর যে বাচ্চার সুখ পেলাম সেটাও তুই সহ্য করতে পারিসনি। ছিনিয়ে নিয়েছিস আমার আরিয়ানকে আমার থেকে। আরিয়ানকে তো তুই তাবিজ পরিয়ে দিয়েছিস, কিন্তু ওই বাচ্চাকে কি করে তাবিজ পরাবি যেটা তোর গর্ভে বড় হচ্ছে? এখন তুই দেখ সুজাতা, তোরই চোখের সামনে আমি তোর বাচ্চাকে তোর থেকে ছিনিয়ে নেব। তোর গর্ভে যে বাচ্চা আছে সেটা আমি তোর থেকে দূরে করে দেব, কারণ তুই আমার আরিয়ানকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস, আর আমি এটা সহ্য করব না। না, নিতিন, মা! না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। না! কেউ আছে? আহ! আহ!
না 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 না, ছেড়ে দাও আমায়। না, কেন এরকম করছো? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। না, কেউ আছে? বাঁচাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে। তুই এই অবস্থায় তোমাকে দেখব কোনোদিন ভাবতেই পারিনি মমতা। আমার এই রূপের জন্য তুই দায়ী। ঠিকই বলেছ তুমি, এই সবের জন্য আমিই দায়ী। কত বদলে গিয়েছিস তুই। আগে তো তুই কথা কম আর লাথি বেশি চালাতিস। যে লাথি আমার ভাগ্য আমাকে মেরেছে মমতা, সে দুঃখের কথা তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে তুই কি বলবি? যতদিন আমি বেঁচে ছিলাম তুই আমাকে শান্তিতে বেঁচে থাকতে দিসনি। খুব কষ্ট পেয়ে পেয়ে আমি মরেছি। আমি তো মরে গেলাম, কিন্তু আমার আত্মা এখনো কষ্ট পাচ্ছে। আমি তো তোকে আর তোর দ্বিতীয় পত্নী মেনকাকেও এখানে থাকতে দিইনি। আমি তো তোমাদের দুজনকেই মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু তুই কাপুরুষ বেরোলি, বাড়ি বিক্রি করে পালিয়ে গেছিস। হ্যাঁ, যেদিন আমি এই বাড়িটা বিক্রি করে চলে গেছিলাম সেই দিন থেকে আমার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। যে মেয়েটার জন্য তোমার ওপর অত্যাচার করতাম, তোমাকে বাঁজা বলে অপমান করতাম, তোমাকে সুসাইড করতে বাধ্য করি, সেই মেয়েটা আমাকে ছেড়ে সবকিছু নিয়ে পালিয়েছে। হ্যাঁ, আমি কোনোদিন বাপ হতে পারবো না। সমস্যাটা আমার। তা সত্ত্বেও তুমি আমাকে মেনে নিয়েছিলে মমতা। আর ওই মেনকা সবার সামনে আমার মুখে কালি দিয়ে আমাকে ছেড়ে চলে গেল। তারপর থেকে আমার এমন অবস্থা, না আমি মরতে পারছি না বাঁচতে পারছি। তোর মতো লোকেদের এইরকমই হওয়া উচিত, যারা অন্যদের উপর অত্যাচার করে এই ভেবে ওদের দেখার কেউ নেই। আজকে আমি খুশি যে তুই তোর পাপের শাস্তি পেয়েছিস। মমতা, তুমি সেই ভুলটাই করছো যেটা আমি সেদিন করেছিলাম। এরা তোমার কি ক্ষতি করেছে? এদেরকে শান্তিতে বাঁচতে দাও, এদেরকে ছেড়ে দাও মমতা। না, আমি তো শুধু আরিয়ানের সঙ্গে খেলতে চাইছিলাম, কারণ ও আমার ভালো লাগে। কিন্তু এইসব লোকেরা এটা সহ্য করতে পারলো না, এরা আরিয়ানকে আমার থেকে আলাদা করে দিল। না মমতা না, তোমাকে যত কষ্ট দিয়েছি আমি, আর তুমি শাস্তি দিচ্ছ ওই মহিলাটাকে, ওর হবু সন্তানকে, যে এখন এই পৃথিবীর মুখই দেখেনি। দেখো মমতা, তুমিও তো একদিন মা হতে চেয়েছিলে। হ্যাঁ, তুমি তো মা হতে চেয়েছিলে। তোমার মধ্যে স্নেহ মমতা ছিল। তোমার অপরাধী আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার নাম মমতা, নিজের নামে অপমান করো না এইভাবে মমতা। এই বাচ্চাটাকে ছেড়ে দাও, আমাকে শাস্তি দাও, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও মমতা। আমি তোমার সামনে স্বীকার করছি যে আমাদের মতো লোক নিজেদের সমস্যা লোকাবার জন্য নিজের বউদেরকে কষ্ট দেয়।
আমাদের মতো লোকেদের শাস্তি পাওয়াই উচিত। যারা সমাজ আর আইনের শাস্তি থেকে বেঁচে যায় ওদের শুধু ঈশ্বরই শাস্তি দিতে পারেন। তোমার অপরাধী তোমার সামনে, আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো, কিন্তু দয়া করে এই বাচ্চাটাকে ছেড়ে দাও। ওর কোনো ক্ষতি করো না তুমি, দয়া করে ওকে ছেড়ে দাও। না, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি এই বাচ্চাটাকে ছাড়বো না, চলে যাও এখান থেকে। দেখো মমতা, আজকে যদি এই বাচ্চাটার কিছু হয়ে যায় না, তাহলে তোমার মতনই একজন মা সন্তান হারানোর কষ্টে মারা যাবে। দেখো মমতা, তুমি একজন নারী, জীব হত্যা করে নারী জাতির অপমান করো না মমতা। আন্টি, আন্টি প্লিজ আমার মাকে ছেড়ে দাও। আন্টি প্লিজ। হ্যাঁ আরিয়ান, হ্যাঁ, সত্যি বলেছো তুমি। আমি যা কিছুই করছি সেটা অন্যায়। আমি ভুলে গিয়েছিলাম যে ও আমার অপরাধী নয়। এই বেচারি তো নির্দোষ। আমি তো এটাও ভুলে গেলাম যে যে আমি এক মহিলা। আজ আমার এই বিভ্রান্তিকর আত্মা মুক্তি পেয়ে গেল, কারণ আজ তুমি নিজের মুখে স্বীকার করলে এটাই যে আমি মা হতে সক্ষম ছিলাম। দোষ তোমার মধ্যে ছিল। এখন তোমার আর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। সেটা শাস্তি তুমি পেয়ে গেছো। আমাকে ক্ষমা করো বোন, আমি এই ঘর থেকে যাচ্ছি, আর কখনো আসবো না। প্লিজ আন্টি যেও না। বাবু, আমি তোকে ছেড়ে কোথায় যাব? আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে, সব সময়। বাই আন্টি। আরে দেখি আরে দেখি আমার দেখি, সোনা। ওহো, আরে সোনা কেমন লাগছে? ও, আরে চুপ করো ও সোনা। আহা, আচ্ছা, ও চুপ। আর আমার বাচ্চা আর আরে আরে কি হয়েছে ওর? হ্যাঁ, দেখো তোমার দাদা চলে এসেছে। আরে আমার ভাই কাঁদছে, দাঁড়া আমি তোর জন্য খেলনা আনছি। তোমার জন্য হ্যাঁ, খেলনা নিয়ে আয়। আনতে যাচ্ছে তোমার দাদা। দাদার সঙ্গে খেলবে। আন্টি, তুমি আমার সাথে খেলবে? ইয়েস।